করলা ভাজি খেতে আমরা অনেকেই ভালোবাসি, আবার অতিরিক্ত তেতো হওয়ার কারণে অনেকেই পছন্দ করেন না। তবে সঠিক নিয়মে রান্না করলে এটি এতটুকুও তেতো লাগবে না, বরং ছোটো বড় সবাই চেটেপুটে খাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদমই তেতো ছাড়া ও পারফেক্ট মোচমোচে করলা ভাজির সবচেয়ে সহজ রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল করলা ভাজির রেসিপি। আমি আজকে যেভাবে করলা ভাজি করব, একইভাবে করলা ভাজি করলে কখনোই তিতো লাগবে না এবং যারা পছন্দ করে না তারাও সুন্দরভাবে খেয়ে উঠবে। তার জন্য আমি এখানে 2টি করলা নিয়েছি আর 3 পিস আলু নিয়েছি মাঝারি সাইজের। আপনারা আপনাদের পছন্দ মতো করলা এবং আলু নিয়ে নেবেন। তাহলে চলুন আলু আর করলাগুলোকে কুচি করে নেওয়া যাক। এই তো দেখুন, অফ ক্যামেরায় আমি আলু এবং করলাগুলোকে খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি। চেষ্টা করবেন চিকন করে কুচি করে নেওয়ার। এ পর্যায়ে করলাগুলো ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আস্ত করলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আলু খোসা সহ আপনারা আলু কুচি করে নিতে পারেন। করলা ভাজি স্পেশাল এবং সুস্বাদু করার জন্য আমি এখানে নিয়েছি 1 পিস পাঙ্গাস মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন, যেমন চিংড়ি মাছ। যে মাছের কাঁটা কম সেই মাছটাই নিয়ে নেবেন। মাছের পিসটাকে 20 মিনিটের জন্য লেবুর রস দিয়ে মেরিনেট করে রেখেছিলাম, যাতে করে মাছের আষ্টে গন্ধটা দূর হয়ে যায়। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এবং তেলটাকে উত্তপ্ত গরম করে নিয়েছি। চেষ্টা করবেন তেলটা উত্তপ্ত গরম হওয়ার পরেই করলাগুলো ছেড়ে দেওয়ার জন্য। চুলার আঁচটা মাঝারি হিটে রেখে আমি নেড়ে চেড়ে করলাগুলোকে ভেজে নেব। করলাগুলোকে ভাজতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, খুব তাড়াতাড়ি করলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে চলে আসলে আমি এখন দিয়ে দিব কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে করলাগুলোকে নামিয়ে ফেলতে পারেন, তবে আমি আরেকটু কালার করব। এই তো আমার মনের মতো কালার হয়ে গেছে। এবার আমি করলাগুলোকে নামিয়ে নেব। এ পর্যায়ে অবশ্যই চুলাটাকে বন্ধ করে তারপর নামিয়ে নেবেন, তা না হলে কড়াইয়ে অবশিষ্ট যে করলাগুলো আছে সেগুলো পুড়ে যাবে। এই তো দেখুন, সুন্দরভাবে ভেজে আমি একটি পাত্রতে উঠিয়ে নিলাম। এখন দিয়ে দেব একই তেলে কুচি করে রাখা আলুগুলোকে দিয়েও আমি সেমভাবে আলুগুলোকে ভেজে নেব। আশা করছি আমার এই আজকের করলা ভাজির রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমার বিশ্বাস এভাবে একবার বাড়িতে বানিয়ে খেলে আপনারা সবসময় এভাবেই রান্না করবেন করলা ভাজি। তো কথা বলতে বলতে এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে করলাগুলোর সাথে আলুগুলোকে রেখে দিব। আবারও চলে যাব চুলাতে একই তেলে দেশি রসুনের কোয়া, আমি এখানে 3 থেকে 4টা দেশি রসুনের কোয়া নিয়েছি। কোয়াগুলোকে আমি গরম তেলে ভেজে নিব এবং সাথে দিয়ে দিব সেই কিউব করে কেটে রাখা মাছ এবং রসুন একসাথে ভেজে নিব। রসুন এবং মাছটাকে আমি খুব বেশি বা শক্ত করে ভাজবো না, একটু নরম হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। তাতে করে হবে কি, রসুনটা একটু নরম হবে, হাত দিয়ে কষলাতে সুবিধা হবে এবং মাছ তো কিউব করে কেটেছি, খুব সহজেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখুন, এই পর্যায়ে আমি মাছ এবং রসুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা চেষ্টা করবেন চিংড়ি মাছ নেওয়ার জন্য। তো আমার হাতের কাছে চিংড়ি মাছটা ছিল না, তার জন্য পাঙ্গাস মাছটাই নিয়েছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো বেশ কয়েকটি শুকনা মরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও এই করলা ভাজিটা করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে শুকনা মরিচ দিয়ে আরও বেশি ভালো লাগবে, তার জন্য আমি শুকনা মরিচগুলো বেজে নিয়েছি। জালটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন। যদি কাঁচামরিচ ব্যবহার করেন তবে আপনারা করলার সাথে কাঁচামরিচগুলোও বেজে নেবেন। তো এই তো ভাজা হয়ে গেছে। এবার আমি বেজে নেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আমি আমার অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। তো আমি পেঁয়াজগুলোকেও ভালোভাবে ভেজে নিব। আমি পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসলেই পেঁয়াজগুলো নামিয়ে নেব। আপনারা চাইলে আরেকটু লালচে করে ভেজে নিতে পারেন। তো এই তো দেখুন, পেঁয়াজগুলো এই পর্যায়ে চলে আসলে আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। এ পর্যায়ে ভাজা পোড়া শেষ হয়েছে। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। এই তো আমি শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার পরে কিছুটা পরিমাণে উপরে লবণ ছিটিয়ে রেখেছিলাম। তাতে করে হবে কি, কিছুটা পরিমাণে লবণ ছিটালে শুকনো মরিচগুলো খুব সহজেই নরম হয়ে আসবে না, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার রসুন এবং মাছগুলোকেও ভালোভাবে মেখে নেব। রসুনগুলো হালকা করে ভেজে নেওয়ার ফলে হাত দিয়ে চটকাতে খুবই সুবিধা হচ্ছে, আর যদি শক্ত করে ভেজে নেওয়া হতো তাহলে হাত দিয়ে কষলানো যেত না। রসুনগুলো আমি একবারে মিহি করে চটকাইনি, কারণ ভাজিটা খাওয়ার সময় যখন রসুনগুলো দাঁতের ফাঁকে পড়বে তখন খুবই ভালো লাগবে ভাজিটা। আর মাছগুলোকে আমি ভালোভাবে চটকাইনি।
পেঁয়াজ রসুনের সাথে মরিচগুলোও মাখিয়ে নেব। আপনারা যদি চান এ পর্যায়েও এই ভর্তাটা খেতে পারেন, পেঁয়াজ রসুন এবং মাছের ভর্তাটা। এই ভর্তাটাও গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগবে। এ পর্যায়ে ভর্তাটা দেখেও কতটা লোভনীয় লাগছে, তাই না? সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে এবার আলু এবং করলা ভাজির সাথে এই ভর্তাটাকে মিশিয়ে নেব। তার আগে করলা এবং আলুগুলোকে ভালোভাবে আলাদা করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদেরকে একটি টিপস দেই, করলা ভাজি করার সময় কখনোই ঢাকনা দিবেন না। যদি ঢাকনা দেন তাহলে করলা ভাজিটা অনেকটাই তিতো হয়ে যায়। চেষ্টা করবেন ঢাকনা ছাড়া করলা ভাজি করার জন্য। আর যদি তাতেও কাজ না হয় তাহলে আরেকটা টিপস ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে কুচি করে রাখা করলাগুলোকে 5 মিনিটের জন্য ভাপিয়ে নেবেন এবং পানিটা ফেলে দিবেন, দেখবেন অনেকটাই তিতো চলে গেছে। এই তো কথা বলতে বলতে আমার সব মিশ্রণ একসাথে মিশিয়ে নিয়েছি। এই তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এই করলা ভাজিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন কথা বলতে বলতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তাতে করে হবে কি, আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে পৌঁছে যাবে আপনার ফোনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।